গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো বলাবলি করছে যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সংঘাতে হারার পথে। মানে তারা বোঝাতে চাচ্ছে যে ইরানের কাছে আমেরিকা এবং ইসরায়েল হেরে যাবে। তবে জিওপলিটিক্যাল অ্যানালাইসিস কি বলছে? জিওপলিটিক্যাল অ্যানালাইসিস করতে হলে কয়েকটি স্তর দেখতে হয়: সামরিক শক্তি, ভূগোল, অর্থনীতি, জোট রাজনীতি এবং দীর্ঘমেয়াদী কৌশল। এই কন্টেন্টের মাধ্যমে বিশ্লেষণ করা হলো সংঘাতের ঐতিহাসিক পটভূমি। বর্তমান উত্তেজনার মূল শিকড় অনেক পুরনো। ইরান রেভলিউশন এরপর ইরান পশ্চিমা প্রভাব ও ইসরায়েলকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখতে শুরু করে। ইরান অ্যাক্সিস অফ রেসিস্টেন্স নামে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন দেয়: হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতি। ইয়েমেনের হুতি গোষ্ঠী এই নেটওয়ার্কের অংশ হিসেবে ধরা হয়। অন্যদিকে ইসরায়েল নিজেকে নিরাপত্তা হুমকির মধ্যে দেখে এবং ইউনাইটেড স্টেটসের সাথে ঘনিষ্ঠ সামরিক জোট বজায় রাখে। সামরিক শক্তির তুলনা: ইসরায়েল প্লাস যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির সেনাবাহিনীগুলোর মধ্যে একটি। ইসরায়েল উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড সিলিং। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী, স্টেলথ বিমান, স্যাটেলাইট গোয়েন্দা ব্যবস্থা, পারমাণবিক সক্ষমতা। ইসরায়েলের আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিশ্লেষকদের মতে আছে। ইরান বড় সেনাবাহিনী এবং বিশাল মিসাইল ভান্ডার, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি। শক্তিশালী আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। মূল পার্থক্য: যুক্তরাষ্ট্রের ইসরায়েলের প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু ইরান সংখ্যায় ও দীর্ঘমেয়াদী প্রতিরোধ শক্তিশালী। ভূগোল ও কৌশলগত বাস্তবতা: ইসরায়েল ছোট ভূখণ্ড, উচ্চ জনঘনত্ব, গুরুত্বপূর্ণ শহরগুলোর খুব কাছাকাছি, ফলে বড় আকারের মিসাইল হামলা হলে অর্থনীতি ও অবকাঠামো দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরান বিশাল দেশ, পাহাড়ি অঞ্চল, বিশেষ করে জাগ্রস পর্বতমালা, অনেক সামরিক ঘাঁটি ভূগর্ভে। এতে বিমান হামলা করে সম্পূর্ণ ধ্বংস করা কঠিন। প্রক্সি যুদ্ধ: ইরানের বড় কৌশল হলো সরাসরি যুদ্ধ না করে একাধিক ফ্রন্ট খুলে দেওয়া। সম্ভাব্য ফ্রন্টগুলো: লেবানন সীমান্তে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুতিস, ইরাক ও সিরিয়ায় মিলিশিয়া। এই কৌশলে ইসরায়েলকে একসাথে কয়েকটি দিক সামলাতে হয়। অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ: ইসরায়েল উচ্চ প্রযুক্তি অর্থনীতি, যুদ্ধ হলে বিনিয়োগ ও পর্যটন ক্ষতিগ্রস্ত হতে পারে। জনসংখ্যা কম, তাই দীর্ঘমেয়াদী যুদ্ধচাপ সৃষ্টি করে। ইরান ইতিমধ্যে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে অর্থনীতি দুর্বল হলেও ওয়ার ইকোনমিতে মানিয়ে নেওয়া অভিজ্ঞতা আছে। বিশেষ শক্তিগুলোর ভূমিকা: যুক্তরাষ্ট্রের মিত্র, ন্যাটো এর অনেক দেশ, ইউরোপের বেশিরভাগ সরকার, কিছু আরব দেশ। ইরানের সম্ভাব্য কৌশলগত সহযোগিতা: রাশিয়া, চায়না। এই দুই দেশ সরাসরি যুদ্ধে না নামলেও কূটনৈতিক বা প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। পারমাণবিক প্রশ্ন: সবচেয়ে বড় উদ্বেগ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তির মাধ্যমে সীমাবদ্ধতা আনার চেষ্টা হয়েছিল, পরে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে উত্তেজনা বাড়ে। যদি ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে যায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। সম্ভাব্য ভবিষ্যৎ দৃশ্যপট: সীমিত সংঘাত, ড্রোন, মিসাইল হামলা, প্রক্সি যুদ্ধ, সরাসরি বড় যুদ্ধ নয়। এটাই এখন সবচেয়ে সম্ভাব্য। আঞ্চলিক যুদ্ধ: লেবানন, সিরিয়া, ইরাক জড়িয়ে পড়ে, তেল সরবরাহে বড় প্রভাব। বড় শক্তির সংঘাত: যদি ইউনাইটেড স্টেটস, রাশিয়া বা চায়না সরাসরি জড়িয়ে পড়ে, তখন সংঘাত বিশ্ব রাজনীতিতে বড় সংকট তৈরি করতে পারে।
সংক্ষেপে, জিওপলিটিক্যাল বাস্তবতা, প্রযুক্তিতে এগিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, ভূগোল ও প্রক্সি নেটওয়ার্কের শক্তিশালী, ইরান দীর্ঘমেয়াদ যুদ্ধ হলে অনিশ্চয়তা বাড়বে, বিশ্ব শক্তিগুলোর অবস্থান ফলাফল নির্ধারণের বড় ভূমিকা রাখবে।